আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, এটি আপনি আপনার খামারের গরু, ছাগল অথবা ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন। তবে ছাগল, গারল এবং গাভী গরুর জন্য যদি এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করেন তাহলে আপনাদের জন্য বেস্ট হবে। পাশাপাশি ষাঁড় গরু যাদের রয়েছে বা মহিষ যাদের রয়েছে বা হাড্ডি ষাঁড় গরু যাদের রয়েছে, যেগুলো মাংসের জন্য তৈরি করা হচ্ছে কুরবানিকে কেন্দ্র করে, সেই সব গরুর জন্য আপনারা এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ঘাসটি চাষ করতে পারেন। এর কারণ হলো যে গরুগুলো মাংসের জন্য বা কুরবানির জন্য তৈরি করা হচ্ছে, সেই গরুকে কিন্তু আপনাদের দানাদার খাদ্য দিতে হবে। পাশাপাশি দানাদারের পাশাপাশি যদি এই জারা ওয়ান ঘাসটি দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো হবে। তার কারণ হলো জারা ঘাসটি, এখানে যে গাছগুলো দেখতেছেন এটার বয়স মাত্র 40 থেকে 45 দিন। দেখেন আমরা অলরেডি কাটা শুরু করেছি, গরুকে খাওয়ানো শুরু করেছি। দেখা যায় জারা ঘাসটি 45 দিনে আপনার 5.5 ফিট হয়েছে এবং স্মার্ট নেপিয়ারটা 45 দিনে আপনার 4 ফিটের মতো হয়েছে। তবে স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু নিচ থেকে অনেক বেশি চারা হয়েছে দর্শক, সেটা কিন্তু বলতে হবে বা সেটা কিন্তু হিসেবে নিতে হবে। জারা ঘাসে দেখেন চারা ম্যাক্সিমাম জারে 20টি 25টি, কোনো জারে 30টি বা 40টিও আছে এই জারা ঘাসে। তবে স্মার্ট নেপিয়ার ঘাসে ম্যাক্সিমাম জারে 150 থেকে 200টির মতো করে চারা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এই 45 দিন বয়সে। তো দর্শক, এই স্মার্ট নেপিয়ারটাও এখন খাওয়ানো যায়। বিশেষ করে আপনারা যারা গাভী গরুর খামার করেছেন, গাভী গরুর জন্য এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করবেন, কারণ এটি হাই প্রোটিনযুক্ত ঘাস এবং এটি খাওয়ালে গাভীর দুধ 100% বৃদ্ধি পেয়ে থাকে। তো দর্শক, আপনি যদি এই জারা ওয়ান বা এলিফ্যান্ট হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, গুয়াতিমালা হাইব্রিড বা স্মার্ট নেপিয়ার অথবা জার্মান হোয়াইট এবং অজানা এই সকল ঘাস যদি আপনি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।